হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেল 4টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। মূলত আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের, যদি সংক্ষেপে বলি ভিএইচপি, আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থায় লক্ষ্যবস্তু করা উচিত নয়, যদিও তাদের দেশের জনগণ এটা করেছেন। এই ঘটনায় ত্রিপুরায় আজ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ আছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্রুদ্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটাই প্রমাণিত হয়ে গেছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত। এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। তো বিকেল 4টা থেকে 4:30 পর্যন্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আলোচনায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক শেষ হয় এবং সেখানে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, তারা বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে চায় এবং বাংলাদেশ ভারত সম্পর্ক কিন্তু বহুমাত্রিক। Interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. একটি সূত্রে দুদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনোভাবেই সংকুচিত হতে পারে না। একটি সূত্র বলতে তিনি সম্ভবত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের ভারতে অবস্থানের কথাটাই বোঝাতে চেয়েছেন। বাংলাদেশের সাথে ভারত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং পাশাপাশি যৌথ যে চাওয়া আছে সেটা নিরাপত্তা, শান্তি এবং উন্নয়নের জন্য একযোগে কাজ করতে চায় বলেছেন প্রণয় ভার্মা। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারত কাজ করতে চায়। এখানে অবশ্যই বলতে হয় যে এটি কিন্তু একটি নজিরবিহীন ঘটনা, কারণ ভারতের রাষ্ট্রদূতকে আমরা 15 বছর তো নাই, এর আগেও কখনো এভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তলব করতে দেখিনি। যদিও গত বছর এবং তার আগেও মিয়ানমারের রাষ্ট্রদূতকে দফায় দফায় তলব করা হয়েছে, বাট ভারতের রাষ্ট্রদূতকে এবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তলব করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা। যদিও ভারতীয় রাষ্ট্রদূত কিন্তু নমনীয়ভাবেই বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চান। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।